عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد معزز محترم হাজিরিন আজকের খুতবার বিষয়বস্তু التوحيد والتوكل আজকের খুতবার বিষয়বস্তু في التوحيد والتوكل আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব ও তাওয়াক্কুল এবং একমাত্র আল্লাহর উপরই ভরসা করা। এই জগতে যা কিছু হয়, যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব তো ভাই আল্লাহ পাকের হুকুমে হয়। তিনি সমস্ত জগৎকে তার হুকুম দ্বারা পরিচালনা করেন। তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আস-সামাদ অর্থ হলো তিনি কারো মুখাপেক্ষী নন, বরং জগতের সব কিছু একেবারে প্রতিটি অনুপরমাণু সহ সব আল্লাহ পাকের মুখাপেক্ষী। প্রত্যেক বস্তুর অস্তিত্ব স্থিতি তার জন্য আল্লাহ পাকের মুখাপেক্ষী। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। সমস্ত জগতের সমস্ত কাজ তিনি তার হুকুমে পরিচালনা করেন। এই পৃথিবীতে যত ভাইরাস অতীতে এসেছে, বর্তমানে যে ভাইরাস চলতেছে সারা পৃথিবীতে, এই ভাইরাসও সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এই ভাইরাস থেকে হেফাজতের মালিকও একমাত্র আল্লাহ তাআলা। যদি আল্লাহ পাকের হুকুম হয়, যতই সতর্ক থাকুক, যতই মুখোশ পড়ুক, সে ভাইরাস থেকে বাঁচতে পারবে না। আর আল্লাহ পাক যাকে ইচ্ছা বাঁচান, কোনো মুখোশ টুখোশ লাগবে না। আল্লাহ পাক হেফাজতের মালিক, এজন্য আল্লাহর উপরই ভরসা করা। শুধু এই ভাইরাস কেন, আরও যত ভাইরাস কিয়ামত পর্যন্ত আসবে, এটা দূর করার মালিক এবং ভাইরাস থেকে মানুষকে হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ। এটাকে বিশ্বাস করতে হবে। এটার নামই তাওহীদ। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা চিঠি পড়লাম, ভাইরাস থেকে সতর্ক থাকার কথা পরামর্শ দেওয়ার জন্য বলা হয়েছে। সতর্ক, এগুলি কোরআন হাদিসে আছে। কোরআন ও হাদিস তো মানুষের দুনিয়ার আখিরাতের জীবনের সমাধান। এই ভাইরাসের সময় কি করতে হবে, এটারও নির্দেশনা কোরআন সুন্নাহর মধ্যে আছে। যে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা, এই বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপর ভরসা করবে আর সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে। ভাইরাস থেকে মুক্তি এবং হেফাজতের জন্য দোয়া করবে। প্রকাশ্য গোপনীয় সব রকম নাফরমানি থেকে বেঁচে থাকবে। কারণ গুনাহের কাজ আল্লাহ পাকের গজবকে টেনে আনে, আর গুনাহ পরিত্যাগ করলে আল্লাহ পাক মানুষকে আপদ বিপদ থেকে রক্ষা করে। আর হাদিসে আছে, ফাইন্নাস সাদাকাতা তুতফিউ গাযাবার রব, যে দান খয়রাত করলেও বালা মুসিবত আল্লাহ পাক দূর করে। এই মুহূর্তে দান খয়রাতও করবে, সামর্থ্য অনুপাতে দান খয়রাতও করবে। সালাতুল হাজত পড়বে, 5 ওয়াক্ত নামাজ যথাসম্ভব জামাতের সাথে পড়ার চেষ্টা করবে। 5 বার ওযু করবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার বাড়ির পাশে নদী থাকে, নদীতে 5 বার সে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকতে পারে না। তিনি বলেছেন, মুসলমান যখন 5 বার উযু করে তখন সে 5 বার একবারে গুনাহমুক্ত হয়ে যায়।
দৈনিক 5 বার উযু করার কারণে 5 বার গোসলের মতো, গোসল করলে যেরকম শরীরে কোনো ময়লা থাকে না, 5 বার উযু করলেও আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ধুয়ে মুছে ফেলেন। হাত্তা ইয়াখরুজা নাকিয়্যাম মিনাজ যুনুব, হাদিসে আছে একেবারে সমস্ত গুনাহ থেকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নামে এটা হলো বুঝ, যার যেরকম বুঝ। এই মক্তব মাদ্রাসাগুলিতে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় এই মক্তব মাদ্রাসাগুলি সব বন্ধ হয়ে গেছে। এখন তো আর কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ নেই। আমাদের এই বড় মসজিদে প্রতিদিন ফজরের পর কমপক্ষে 1000 বার সূরা ইয়াসিন, 1000 সূরা ইয়াসিনের খতম হয়, আমরা দোয়া করি। এখন তো মাদ্রাসা বন্ধ, এখন আর এটা সম্ভব না। আমরা যেটা বুঝি সেটা হলো যে কোরআন তেলাওয়াতের কারখানাগুলি, নেকির কারখানাগুলি যেন বন্ধ না হয়, নেকি চালু থাকবে, নেকি কারখানাগুলি চালু থাকবে, গুনার কারখানাগুলি বন্ধ হয়ে যাবে। একবারে সারা দেশের সমস্ত পতিতালয় এগুলিকে বন্ধ করে দিবে। দেখতেছি গুনার কারখানাগুলি বন্ধ হয় না, ওটা চালু আছে। আর কোরআন তেলাওয়াতের ন্যাক আমলের কারখানাগুলি বন্ধ। আশ্চর্য হয়ে যাইতে হয়, হারামান শরীফানেও জামাতের সাথে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে, এখন নাকি নতুন করে চালু হয়েছে। একজন আমাকে দেখাইলো ফেসবুক, ইমাম সাহেব ফজর নামাজ পড়াইতেছেন আর যার হয়ে কাঁদতেছে, পিছনে মুসলিম মাত্র কয়েকজন, যেখানে প্রতি ওয়াক্তে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নামাজ আদায় করে। হারামান শরীফানেও নামাজ জামাত বন্ধ করে দিচ্ছে। আর এটা তো চালু থাকবে, কি বলে, কারণ ন্যাক আমল আল্লাহ পাকের রহমতকে আকৃষ্ট করে, আর গুনাহ আল্লাহ পাকের গজবকে টেনে আনে। উচিত তো ছিল যে সমস্ত গুনার কারখানাগুলি বন্ধ করে দেওয়া এবং ন্যাক আমলের কারখানা বেশি করে চালু করা। কিন্তু আমাদের বুঝ না থাকার কারণে আমরা উল্টা কাজ করি। সৌদি আরবের মসজিদগুলি, সেখানে জামাতে নামাজ পড়াকে বন্ধ করে দেওয়া হয়েছে। আরও বিভিন্ন আরব দেশের জামাতের সাথে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। হারামান শরীফানেও উমরা করা, তওয়াফ করা, যারা ফেসবুক দেখছেন তো পাখিগুলি কেমনে আল্লাহর ঘরে তওয়াফ করতেছে। মানুষ তওয়াফ করে না, একজন লোকও তওয়াফ করে না, কিন্তু এদিকে ঠিকই পাখিরা, ছোটো ছোটো পাখিরা আল্লাহর ঘরে তওয়াফ করতেছে। কাজেই করোনার জন্য সতর্ক কিভাবে করব আমরা, আমাদের আয়ত্তের বাহিরে। আমরা তো এটা চাই যে ন্যাক আমল এবং নেকির কারখানা চালু থাকবে, ন্যাক আমল করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ পাকের কাছে প্রতি ওয়াক্তে দোয়া করবে। আমরা কাজ করতেছি উল্টা, যেগুলি দ্বারা আল্লাহ পাকের গজব আসে, এই সমস্ত গজবের কাজ করি, গজব দূর হয়, এই সমস্ত কাজ আমরা বন্ধ করে দিতেছি। এটা শুধু সারা পৃথিবীর কাফের মুশরিকদের অনুকরণে আমরা এই সমস্ত কাজ করি। আমাদের উচিত আমরা কোরআন সুন্নাহর অনুসরণ করব, আল্লাহ ও রসুল কি বলেন সেটার অনুসরণ করব। বাড়ির এবং ঘরের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা হাদিসে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযিফু আফনিয়াতাকুম, তোমাদের ঘর এবং বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা। ওটা তো 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঘরের আঙ্গিনা, বাড়ির আঙ্গিনা, ঘরের ভিতর কাপড় চোপড়, শরীর
এবং সর্বোপরি নিজের আত্মাকে পবিত্র রাখবে, খুলুসমুক্ত রাখবে। সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ কিছু, আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না, কারো কোনো উপকারও করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি তোমার ক্ষতি করতে চায় ক্ষতি করতে পারবে না আল্লাহ পাকের হুকুম ছাড়া, এবং যতটুকু আল্লাহ পাকের হুকুম থাকবে অতটুকুই ক্ষতি করতে পারবে। যদি কেউ উপকার করতে চায় লাম ইয়ানফাউকা, তোমার উপকার করতে পারবে না, হ্যাঁ যতটুকু আল্লাহ পাক ইল্লা মা কাতাবাহুল্লাহু লাক, যেটা আল্লাহ পাক তোমার জন্য ফয়সালা করে রাখছেন এই পরিমাণ ক্ষতি করতে পারবে, এই পরিমাণ উপকার করতে পারবে। লাভ ক্ষতির মালিক আল্লাহ তাআলা। এজন্য আমাদের কর্তব্য এই আল্লাহ পাকের এই গজব, বিশ্বব্যাপী এই গজব থেকে রক্ষার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা এবং 5 ওয়াক্ত নামাজ আদায়। 5 ওয়াক্ত আমরা উযু করি, আমাদের তো হাতে কোনো জার্ম থাকতে পারে না, গুনাহের ময়লা থাকবে না, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআনের থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, কোরআনে পাক তেলাওয়াত করব, দান খয়রাত করব, আল্লাহ পাকের কাছে দোয়া করব, নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকব, সমস্ত গুনাহ থেকে, প্রকাশ্য গোপনীয় সব রকম গুনাহ থেকে বেঁচে থাকব। আমি কথা করে বুঝাইতে পারছি ভাই? এটা কোরআন সুন্নাহ মোতাবেক এই গজব থেকে বাঁচার জন্য এটাই রাস্তা। কোরআন পাকে আয়াত আছে এই বিষয়ে অনেক, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মানুষ যতক্ষণ ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ পাকের কাছে তওবা করবে, মাফ চাবে, আল্লাহ পাক তাদেরকে কোনো আযাব দিবেন না। এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। কয়েকটা কাজ, একটা হলো নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে, কোরআনে পাক তেলাওয়াত করা, আল্লাহ পাকের কাছে খুব তওবা ইস্তেগফার করা, দোয়া করা, দান খয়রাত করা, প্রকাশ্য গোপনীয় সব রকম গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যেরও উপাসনা করে, যেমন বিভিন্ন দেবদেবী উপাসনা করে। অনেকে আছে পীরের উপাসনা করে, পীরকে সেজদা করে। অনেকে আছে কবরের সেজদা করে। এই সবই তো ইসলামে নিষেধ। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে দরখাস্ত করেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ রাজা বাদশাকে সেজদা করে, গোত্রের সর্দারকে সেজদা করে, বড় কোনো মানুষ তার সেজদা করে, আপনি অনুমতি দেন, আমরা আপনাকে সেজদা করব। এই ঘটনা আমাদের জানা আছে না? কম বেশি সবারই জানা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেজদা করার অনুমতি দিয়েছেন ভাই? তা আল্লাহ নবীর চেয়ে বড় পীর কে হতে পারে যে সেজদা পাওয়ার উপযুক্ত? বলেন, অনুমতি দেন নাই। তিনি বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি নেই। এদিকে কোরআনে পাকে আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলেছেন, আমি যখন আদমকে তৈরি করব তোমরা সবাই তার সেজদা করো।
সমস্ত ফেরেশতা একসঙ্গে হযরত আদম আলাইহিস সালাম সিজদা করেছে। এই কথা কোরআনে পাকে আছে। অনেক জিনিস বিভিন্ন উম্মত এবং বিভিন্ন নবীর জামানায় জায়েজ এবং বৈধ ছিল, পরবর্তীগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। এগুলি কোরআন হাদিসে আসছে। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাগণ সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করে নাই। জিজ্ঞাসা করলেন, ইবলিস তুমি কেন সিজদা করলে না? ইবলিস উত্তর দিল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আদমের চেয়ে আমি উত্তম। কাজে উত্তম আদমকে সিজদা করতে পারে না। কাজে আপনার এই হুকুম, এই নির্দেশ অযৌক্তিক। এই অযৌক্তিক হুকুম আমি মানতে রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন একবারে তৎক্ষণাৎ তাকে বেহেশত থেকে বের করে দিলেন, কারণ সে অহংকার করে। অহংকার অর্থ এটাই, আমি তার থেকে উত্তম, আমি উত্তম, সে তুচ্ছ। এটার নামই অহংকার। তাকে বেহেশত থেকে বহিষ্কার করে দিলেন আল্লাহ পাক। কোরআনে পাকে আরেকটা ঘটনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মিলে কুয়ায় ফেলে দেয়। আল্লাহ পাক তাকে হেফাজত করেন। ব্যবসায়ীরা তাকে নিয়ে যায় কৃতদাস হিসাবে। মিশরের সেনাপ্রধান তার কাছে বিক্রি করে। অল্প বয়সের, 16-17 বছর বয়স, অথবা আরো কম বয়স একবারে। আর পরম সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেয়ে সুন্দর মানুষ এই পৃথিবীতে আসলে আর আসবে না। এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এক পর্যায়ে সেই সেনাপতি একবার মিশরের প্রেসিডেন্ট হয়েছে। তার স্ত্রীর নাম আমরা জানি জুলাইখা। হযরত ইউসুফ আলাইহিস সালামের যখন যৌবনকাল, একটা সুদর্শন, পরম সুন্দর সুদর্শন যুবক তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার প্রেমে পড়ে যায় জুলাইখা। এই নিয়ে অনেক গুঞ্জন হয়েছে মিশরে। তিনি কতটুকু সুন্দর ছিলেন এর ঘটনা কোরআন পাকে আছে। চতুর্দিকে যখন জুলাইখার সেই কথাটা প্রচার হয়ে গেল মহিলা সমাজে, তারা বলতে লাগলো, জুলাইখা আমাদের এক মুখে চুনকালি দিয়ে দিস, একটা কৃতদাসীর উপর আসক্ত হয়ে চুনকালি দিয়ে দিস। তখন জুলাইখা ওই মিশরের বড় বড় মহিলাদেরকে দাওয়াত দিচ্ছে, চেয়ার টেবিলের ব্যবস্থা করছে, ফল ফ্রুট রাখছে, চাকুও রাখছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরে রাখছে, বলছে আমি যখন বলবো তখন আসবো। তারা যখন চাকু দিয়ে ফল কাটতেছে, ওই সময় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ আসো, বের হও। তখন সমস্ত মহিলারা তার দিকে তাকিয়ে এমনভাবে মগ্ন হয়েছে, বলছেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশার। তারা ফল কাটার স্থলে ইউসুফ আলাইহিস সালামের তাকিয়ে হাত কেটে টুকরা টুকরা করে ফেলছে। সবাই এক বাক্যে বলতে আরম্ভ করলো, এটা কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইনি একজন, অবশ্যই একজন সম্মানিত ফেরেশতা হবে, মানুষ হতে পারে না, মানুষ এত সুন্দর হয় না।
এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এইসব ঘটনা কোরআনে পাকে আছে। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইউসুফ আহসানু আম আনতা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? আল্লাহ নবী উত্তর দিয়েছেন, বলেছেন ইউসুফ আহসানু ওয়া আনা আমলাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশি ছিলেন, রূপ লাবণ্য আল্লাহ পাক আমাকে বেশি দিয়েছে। তা আছে না, মানুষ যদি কালো হয়, রূপ লাবণ্য থাকে, একটা আকর্ষণ থাকে। সুন্দর হলেও যদি রূপ লাবণ্য না থাকে, ওই চেহারাটাও আকর্ষণীয় হয় না। আল্লাহ পাক আল্লাহ নবীর চেহারা মোবারক একেবারে রূপ লাবণ্যে ভরা, যে তার মতো রূপ লাবণ্যওয়ালা কোনো মানুষ এই পৃথিবীতে আসে না, কিয়ামত পর্যন্ত আসবে। সে যাই হোক, এক সময়ে দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান, বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞা, এগুলি দেখে এই দেশের মানুষ সবাই মিলে তাকে প্রেসিডেন্ট বানাইছে, মিশরের প্রেসিডেন্ট। ওই কুয়ার ফেলার থেকে নিয়ে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত প্রায় 40 বছর পার হয়ে গেছে। এইদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা, তার দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। আর তারা জানতে পারছে যে মিশরে খাদ্যদ্রব্য উদ্বৃত্ত আছে, তারা মানুষকে দিতেছে, বিক্রি করতেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিশরে আসলো, ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো। কোরআন শরীফে আছে, ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম তো সবাইকে চিনছেন, আমার ভাইয়েরা, কিন্তু তারা কিন্তু চিনতে পারেনি। একজন একটু সন্দেহ করছিল যে দেখতে তো ইউসুফের মতো মনে হয়, তো অন্য সব ভাই বলে থ ফেলে, কোন দিন কোন দেশে কোথায় পড়ে রয়েছে, বাচ্চা না মরছে তাও তো জানো। আর সে আবার একটা মিশরের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে, এটা কল্পনার বাহিরে। খাদ্যদ্রব্য সব দেওয়া দিলেন, তারা টাকা পয়সা যা দিছিল সবই তিনি একটা বস্তার মধ্যে ফেরত দিয়ে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা আম্মা ভাইদের জন্য যে শস্য, এর কোনো মূল্য রাখলে সব ফেরত দিয়ে দিলেন। এটা কিন্তু তারা জানতো না। তুমি খাদেমকে বলছে সব টাকা এই বস্তার মধ্যে ভরে, একটা পোটলার মধ্যে ভরে ফেরত দিয়ে দাও। গিয়া যখন বস্তা খুললো, দেখলো যে টাকা পয়সা সব ফেরত। আল্লাহু আকবার। কারণ এই বাদশাটা তো খুব ভালো, কি বলেন। তারা খুব খুশি হলো, আবার আসলো, আবার নিয়ে গেল। সম্ভবত তৃতীয়বার। প্রথমবার জিজ্ঞাসা করছিল যে তোমরা কয় ভাই? বলছিল তা আমরা তো 11 ভাই। 12 জন তো, ইউসুফ আলাইহিস সালাম বাদে 11 জন। তো তোমরা তো 10 জন আসছো, একজন আনছো না কেন? বলে আব্বা খুব আদর করেন, দেন। উনি বললেন তাকে আগামীবার তাকে নিয়ে আসবা, তাকে না আনলে তোমাদেরকে আমি কোনো শস্য দিব না। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে বললে তিনি রাজি হইলেন, দিলেন সব। অনেক লম্বা লম্বা কথা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রথম দেখা হলে
হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে দিয়েছিলেন তোমরা যখন ঘরে প্রবেশ করবে, তার ভাইরা কিন্তু সবাই সুন্দর আছে, বলছিলেন যে তোমরা বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করবে, এক একজন এক এক গেট দিয়ে প্রবেশ করবে, একসাথে প্রবেশ করবে। আদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, যে গেট দিয়া ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাম আপন দুই ভাই, আর 10 জন ছিল 17 ভাই। যে গেট দিয়ে ঢুকছেন বনিয়ামিন, তার সাথে সালাম মুসাফা মুআনাকা করে তিনি বলছেন তোমার একটা ভাই ছিল না ইউসুফ? হ্যাঁ ইউসুফ ছিল। যে আমি সেই ইউসুফ, তোমাকে আটকে রাখার একটা চক্রান্ত করা হবে, তুমি ঘাবড়াইও না। যাই হোক, একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনার কারণে তার ছোট ভাই বনিয়ামিনকে হুজুর ইসলাম আটকে রাখছে। এইভাবে 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম একবার বলতেছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি কিন্তু ইউসুফের ঘ্রাণ পাইতেছি, তোমরা তালাশ করে দেখো। নবীদের সব সময় এক অবস্থা থাকে না, আল্লাহর ওলিদেরও সব সময় এক অবস্থা থাকে না, আল্লাহরও না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ পাক প্রতি মুহূর্তে তার শান পরিবর্তন হয়। কোনো সময় আল্লাহ পাকের রহমতের শান প্রকাশিত হয়, কোনো সময় আল্লাহ পাকের গুসা গজবের শান প্রকাশিত হয়। যে এখন দেখেন কেমন গজবের শান প্রকাশিত হইতেছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীর এই শত শত কোটি মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এখন আল্লাহ পাক তার সেই গজবের শান প্রকাশ করতেছে। সে যাই হোক, পরে তাকে পাওয়া গেল যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং তার পিতামাতা, তাদেরকে তিনি মিশরে নিয়ে গেলেন। সিংহাসনে উঠে তার পিতামাতা আর 11 ভাই তাকে সবাই সিজদা করল। এই কথা কোরআনে আছে। ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা, সবাই সিজদা করলেন। এই সিজদা করার কথা আছে কোরআন শরীফে। যারা এখন কবর আর পীর সিজদা করে, তারা দলিল পেশ করে যে কোরআনে পাকে তো আদম আলাইহিস সালামকে সিজদার কথা আছে, ইউসুফ আলাইহিস সালামকে সিজদার কথা আছে। কোরআনের অনেক বিষয় আছে, এটা রহিত হয়ে গেছে। তার মধ্যে একটা হুকুম এটাও যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে একদম নিষেধ করেছে। তিনি তাকেও সিজদা করতে নিষেধ করেছে। বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো, অনুমতি দিতাম, তাহলে আমি বলতাম প্রত্যেক স্ত্রীকে সে স্ত্রী যেন স্বামীর সিজদা করে। স্ত্রীকে তো স্বামীর সিজদা করার অনুমতি দেওয়া হয় নাই, কাজে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো অনুমতি নেই। একদম কিয়ামত পর্যন্ত এটাকে হারাম করে দেওয়া হয়েছে। কোরআনে পাকের অনেক আদেশ নিষেধ আছে যেগুলো কোরআনে বিষয়টা উল্লেখ আছে কিন্তু রহিত হয়ে গেছে। কোনো সময় একটা আয়াত দ্বারাই রহিত হয়ে গেছে, পরবর্তী আয়াত দ্বারা এটা রহিত হয়ে গেছে। যেমন রোজা সম্পর্কে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। রোজা যখন প্রথম ফরজ হয় তখন আল্লাহ পাক অনুমতি দেওয়া দিয়েছিলেন যে কেউ চাইলে রোজা রাখতে পারবে, কেউ না চাইলে ফিদিয়া দেওয়া দিবে, অনুমতি ছিল। পরে এটা পরবর্তী আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে, মোমেন ইমানদার এবং সাবালক হবে, পুরুষ মহিলা সবাইকেই রোজা রাখতে হবে বাধ্যতামূলকভাবে, আর ফিদিয়া দিলে কাজ হবে না। অবশ্য ওই সমস্ত লোকদের জন্য অনুমতি আছে যারা
ওকে অসুস্থ হইতে হইতে রোজা রাখতে সক্ষম নয়, বৃদ্ধ হইতে হইতে রোজা রাখতে সক্ষম নয়, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হলো তারা ইচ্ছা করলে রোজা না রেখে তার ফিদিয়া দিয়ে দিবে। যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না কিন্তু আশা আছে যে সুস্থ হবে, তারা ফিদিয়া দিবে না, তাদের কাজা করতে হবে, রোজাকে কাজা করতে। আর যাদের এরকম আর আশাই নেই, এমন বৃদ্ধ যে আর সুস্থ হওয়ার বা শক্তিশালী হওয়ার কোনো আশাই নেই, তাদের জন্য বিধান হলো তো প্রতিটি রোজার ফিদিয়া দেওয়া দেবে, বিনিময় দেওয়া দেবে। একটা রোজার ফিদিয়া হলো একটা ফিতরা, যে 30 রোজার ফিদিয়া 30টা ফিতরা দেওয়া দেবে। 30 জন মানুষকে যদি 30 দিন খানাও দেয় তথাপি তার ফিদিয়া আদায় হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি অসুস্থ, বয়সও বেশি হয় না, আশা করা যায় সুস্থ হয়ে যাবে, সে ফিদিয়া দেবে না, সে সুস্থ হওয়ার পর রোজাগুলি কাজা করতে হবে। মহিলারও যদি কোনো কারণে রোজা রাখতে না পারে, তাদের মাসিক হওয়ার কারণে তাদের রোজা কাজা করতে হবে, অথবা সন্তানাদি হওয়ার কারণে রমজান মাসে নেফাসের অবস্থায় তাদেরও রোজা রাখা নিষেধ, কিন্তু রোজা পরে কাজা করতে হবে, নামাজের কাজা না। যে সমস্ত মহিলাদের মাসিক হয়, নামাজ ছুটে যায়, প্রতি মাসে 6 দিন 7 দিন নামাজও কাজা হয়, কিন্তু নামাজের কাজা করা জরুরি না, কিন্তু রোজার কাজা করতে হবে। কারণ নামাজের কাজা করা তো অত্যন্ত কঠিন না ভাই? প্রতি মাসে যদি 7 দিন করে তার মাসিক হয়, প্রতিদিন 6 ওয়াক্ত বেতের সহ 642 ওয়াক্ত নামাজ কাজা করতে হবে। প্রতি মাসেই কমপক্ষে 42 ওয়াক্ত নামাজ কাজা করতে হবে। এটা খুব কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই বিধানকে শিথিল করে দিয়েছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ বলছেন, আয়াত নাজিল করে। তো এরকমভাবে কোরআনে পাকে অনেক হুকুম আয়াত আছে এখনও, কিন্তু হুকুম বাকি নাই, হুকুম রহিত হয়ে গেছে। কাজে এই সেজদার এই 2 ঘটনা কোরআনে উল্লেখ আছে, কিন্তু এই হুকুম রহিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। কোনো পীরকে সেজদা করা, কবরকে সেজদা করা, দেবদেবীকে সেজদা করা সবই একই পর্যায়ে। মূর্তি পূজার জন্য মূর্তিকে সেজদা করা যেরকম অপরাধ, পীরকে সেজদা করা সমান অপরাধ, কবরকে সেজদা করা সমান অপরাধ। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহ ছাড়া যাদের বন্দিগি করো, উপাসনা করো, পূজা করো, তারা কি বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম কথা বলেছেন, তারা কি আসমান জমিন সৃষ্টি করার মধ্যে কোনো অংশীদার আছে, অথবা তোমাদের কোনো রিজিক দেওয়ার কোনো ক্ষমতা আছে? তাদের কি মশা মাছি তাড়ানোর ক্ষমতা আছে? তোমাদের কি উপকার করবে ওরা? এই দেবদেবীরা তোমাদের কি উপকার করবে? ওরা তো নিজেদেরই উপকার করতে পারে। একটা মাছি যদি তাকে এরকমভাবে আস্তে আস্তে খুঁজে ফেলে সমস্ত শরীর, একটা মাছি তাড়াইতে পারবে? দেখা যায় ওদের চোখ আছে, কিন্তু ওরা কি দেখে? ওদের কান আছে, ওরা কি শুনে? ওদের মুখ আছে, ওরা কি কথা বলতে পারে? ওদের পাও আছে, ওরা কি চলতে পারে? ওদের হাত দেখা যায়, হাতও বানায়, ওরা কি ধরতে পারে? না, এরা অক্ষম। এই অক্ষমকে পূজা করা করে লাভ নেই। যিনি অসীম কুদরতের মালিক, যে বলল যে হয়ে যাও আর হয়ে যায়, এরকম ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, তিনি কারো মোকাবেক্ষী নন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সমস্ত জগৎ পরিচালনা করতে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না, কারো পক্ষে তিনি মোকাবেক্ষী নন। না মন্ত্রী পরিষদ, না সংসদ, না আর্মি, না বিজিবি, না পুলিশ দারোগা, না গ্রাম চৌকিদার, না আমলা, কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাশীল। আপনারা মনে রাখবেন, অন্যান্য ধর্মের লোকেরা কিন্তু আল্লাহ পাকে এরকম মনে করে না। আল্লাহ পাকে তারা মনে করে মানুষের মতোই। যারা আল্লাহ তাআলার সন্তান হওয়ার
পক্ষে কথা বলে তারা কিন্তু আল্লাহকে মানুষের মতোই মনে করে। যেমন মুশরিকরা যারা দেবদেবীর পূজা করে তারা বলে যে আল্লাহ মানুষের মতোই। মানুষ যখন বিয়া শাদী করে, আল্লাহও বিয়া শাদী করছে, তারও স্ত্রী আছে, তারও সন্তানাদি আছে। মুশরিকরা বলে আল্লাহ কোনো পুত্র সন্তান নেই, তবে সব কন্যা সন্তান। ফেরেশতাদেরকে তারা আল্লাহ পাকের কন্যা সন্তান বলে। খ্রিস্টানরাও বলে আল্লাহ মানুষের মতোই, যথেষ্ট বয়স হয়েছে, এখন তিনি আছেন এবং থাকবেন, এই কথা ঠিক আছে, কিন্তু সত্যি পৃথিবী পরিচালনা করার ক্ষমতা, শক্তি, সামর্থ্য তার নেই। তার একমাত্র পুত্র যিশু, তার হাতে সব দায়িত্ব দেওয়া দিচ্ছেন। যেমন মানুষে তার সন্তানদেরকে দায়িত্ব দেওয়া দেয় না ভাই বৃদ্ধ বয়সে, এরকম তারাও আল্লাহ তাআলাকে মানুষের মতো মনে করে। আবার এটাও বিশ্বাস করে যে ইহুদিরা যিশুকে হত্যা করেছে। ইহুদিরা যিশুকে, ওই বাইবেলে আছে সব, ইহুদিরা যিশুকে হত্যা করে। যিশু অর্থ ঈসা আলাইহিস সালাম, হত্যা করেছে। আমার এখানে তো মাঝে মাঝে পাদ্রী আসে, আমার সাথে কথাবার্তা বলে যে ভাই তোমরা তো জানোই যিশুকে তো ইহুদিরা হত্যা করছে। হ্যাঁ হ্যাঁ হত্যা করছে। যে নিহত হওয়ার পরে জগৎ কেমনে চালায় প্রশ্ন। আল্লাহর পুত্রকে যদি হত্যা করে, আল্লাহ কোথায় ছিল? এই বাইবেলে আছে যে তিনি প্রাণ ভিক্ষা চাইছেন, ইহুদিদের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। তিনি যদি সত্যি সত্যি আল্লাহর পুত্র হয়ে থাকেন, প্রাণ ভিক্ষা কেন চাবেন? তাকে কিভাবে হত্যা করবে? আল্লাহকে হত্যা করতে পারবে কেউ? পারবে না। এরকম আজগুবি কাজ ওরা করে। আরও অনেক কথা আছে। ইহুদিরাও মনে করে যে আল্লাহ মানুষের মতোই, তার তো কোনো, তিনি বিয়া শাদীও করছেন, কিন্তু একটা সন্তান, একমাত্র সন্তান হযরত উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র বলে, যিশুকে পুত্র বলে, তারা বলে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। তারাও বলে আল্লাহ আছেন, ঠিকই থাকবেন, কিন্তু যথেষ্ট বয়স, দুর্বল, একবারে টায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড না, একবারে টায়ার্ড হয়ে গেছে। কাজেই এই বিশ্বজগৎ পরিচালনা করার জন্য তার দায়িত্ব সব উযাইর আলাইহিস সালামকে দেওয়া দিয়েছে। তারা উযাইর আলাইহিস সালামের মূর্তি বানায় পূজা করে। খ্রিস্টানরা যিশুর মূর্তি বানায় পূজা করে, আল্লাহর পূজা করে। কারণ আল্লাহর পূজা করে লাভ নাই, দুর্বল। আচ্ছা, যিশু তো মারাই, তারা বলে হত্যা করছে। ইসলাম বলে নাই, ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করে নাই। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। অনেক অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ ইতিহাস এটা। 2-3 বছর আগে ভ্যাটিকান সিটির পোপ, ষোড়শ পোপ, এর নামটা হঠাৎ ভুলে গেছি, পত্রিকায় দেখলাম একটা বক্তব্য দিচ্ছে। সে লেখছে যে আমি গবেষণা করে দেখলাম কয় হাজার বছর পরে, 2000 বছর পরে নতুন একটা কথা বক্তব্য দিচ্ছে বেনিডিক্ট। সে বলছে যে আমি খুব গবেষণা করে দেখলাম ইহুদিরা যিশুকে হত্যা করে নাই। একটা আজগুবি কথা। সমস্ত খ্রিস্টান বিশ্ব এটাকে বিশ্বাস করে যে আমাদের যিশুকে ইহুদিরা হত্যা করেছে। ইহুদিরাও বিশ্বাস করে আমরা যিশুকে হত্যা করেছি, কিন্তু কোরআন বলে না, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা হত্যাও করতে পারে না, শুলিতেও চড়াইতে পারে না। রাফাহুল্লাহ, আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছে। চতুর্থ আকাশে আছেন, মেরাজের রাত্রে চতুর্থ আকাশে তার সাথে দেখা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হয়েছে। আবার তিনি আসবেন কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার জন্য। একে যে দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আবার নাজিল করবেন। কোরআন বলে যে না, কতল করে নাই, শুলিতে চড়াই। ঘটনাটা কী হয়েছিল? ইহুদিরা তার ঘরটা ঘেরাও করছে তাকে হত্যা করার জন্য। অনেক লোক গেছে, অনেক ইহুদি গেছে হত্যা করার জন্য। আল্লাহ পাক তাকে উঠায় নিয়ে গেছেন। তালাশ করে দেখ কী ব্যাপার, যিশু গেল কোথায়?
তাদের মধ্যে একজন লোক, তার চেহারা কিছু মিল আসলে ঈসা আলাইহিস সালামের সাথে, তারা হত্যা করে শুলিতে চড়াই দিচ্ছে আর হাততালি দিয়ে বলছে যিশুকে আমরা হত্যা করেছি। এটাই বিশ্বাস করে সমস্ত ইহুদিরা, এটাই বিশ্বাস করে সমস্ত খ্রিস্টান জগৎ। কিন্তু একটা জিনিসের সমাধান তারা আজ পর্যন্ত করতে পারে না। সেটা কি? যে আমরা যদি যিশুকে হত্যা করে থাকি, আমাদের সাথে যে গেল ওই লোকটা কোথায়? তার পায়। আর আমরা যদি ওই লোকটাকে হত্যা করে থাকি, যিশু গেল কোথায়? 2000 বছর এর কোনো সমাধান করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বলে আল্লাহ পাক বলছে ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা সন্দেহের মধ্যে আছে, এখনো সন্দেহের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চাওয়ার দরকার পড়ে আল্লাহর কাছে চাও। হাদিসে আছে যদি তোমার লবণ না থাকে, যে আল্লাহ লবণ নাই লবণ দেও। জুতার ফিতা না থাকে, যে আল্লাহ আমার জুতার ফিতা নাই ফিতা দেও। হ্যাঁ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি সাহায্য চাও আল্লাহর কাছেই বলো। কাজেই করোনার থেকে রক্ষা পাওয়ার জন্য কার কাছে বলতে হবে ভাই? একমাত্র আল্লাহ পাকের কাছে আমাদের বলতে হবে। এর নামই তাওহীদ, এর নামই হলো তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض فأن لا إله إلا هو فأنا تؤفكون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত তোমাদের উপর আছে, এই নিয়ামতগুলিকে স্মরণ করো, তার শুকরগুজারি করো। আল্লাহ তাআলা ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই। পৃথিবীর প্রতিটি অণু পরমাণু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। সারা পৃথিবীর জিন ইনসান মিলে একটা বালু কণা বানাইতে পারবে না, ক্ষমতাই নেই তাদের। আজ পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে না মায়ের দুধ আবিষ্কার করতে, সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা ব্যর্থ হয়ে গেছে। মায়ের বুকের দুধ তারা আবিষ্কার করতে পারে, অনেক অ্যানালাইসিস করছে এই দুধের মধ্যে কী কী পদার্থ আছে, কি বলে, সেই অনুপাতে এই পদার্থ একত্র করার পরে মায়ের দুধ আর হয় নাই। এই জন্য সারা পৃথিবীতে এখন বিজ্ঞানীরা স্বীকার করে যে মায়ের দুধের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ, ব্যর্থ হয়ে গেছে। বহুত চেষ্টা করছে না ভাই, না জানি কত হাজার হাজার কোটি ডলার খরচ করছে এটার জন্য, কিন্তু এরা ব্যর্থ হয়ে গেছে। কাজেই সৃষ্টিকর্তা একমাত্র, প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, এবং আসমান জমিন থেকে বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা তিনিই করেন। আসমান থেকেও করেন, বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকেও করেন, ফসল উৎপাদিত হয়, মাটির নিচে কত মূল্যবান সম্পদ আল্লাহ পাক তৈরি করে রাখছেন না ভাই, কত সম্পদ। এগুলি আমরা আহরণ করি, ব্যবহার করি, ব্যবসা করি, বিদেশে রপ্তানি করি। হ্যাঁ, এগুলি হইল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের রিজিক। আসমান থেকেও নাজিল করেন, আবার জমিন থেকেও আল্লাহ পাক মানুষকে রিজিক দেওয়া দিতেছেন। যে তোমরা আল্লাহকে ছেড়ে কোথায় ঘোরাফেরা করো, কার কাছে গিয়ে ধর্ণা দেও? ধর্ণা দিবে একমাত্র আল্লাহ পাকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহ পাকের একত্বকে একবারে অকাট্যভাবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমরা 4 রাকাত করে সুন্নাত পড়ব।